আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা প্রথম শ্রেণীর বন্ধুদের নিয়ে কিছুক্ষণ থাকবো, তাদের সাথে কথা বলবো, তাদের বাংলা বই থেকে কিছু পড়বো, শিখবো, মুখে মুখে বলবো। কেমন? তাহলে তোমরা রেডি তো তোমাদের বাংলা বইটা নিয়ে? বন্ধুরা, কেমন যেন গরম পড়ছে। এই যে আমি তোমাদের অনলাইন ক্লাসটা করছি, আমি ফ্যানটা অন করেই তোমাদের জন্য ক্লাসটা করতে হচ্ছে, সেজন্য হয়তো তোমরা একটু শুনছো, শব্দ শুনছো। আসলে এখন বেশিরভাগ সময় আমাদের গরম থাকে, তাই না? অনেক সময় আমাদের গরম লাগে। তো বন্ধুরা, তোমরা তোমাদের ক্লাসের জন্য নিজ নিজ বাংলা বইটা এবং খাতা কলম নিয়ে রেডি থাকো। আমরা একটু কথা বলবো বই থেকে, আমার নিজের থেকেও বলবো, আবার বই থেকেও বলবো, ঠিক আছে? এই যে তোমাদের বাংলা বইটা, আমি 68 নম্বর পৃষ্ঠা নিলাম, পার্ট 47। এখানে কিছু ছবি আছে, গরম লাগার ছবি, তারপর বৃষ্টি আসার ছবি, তারপরে মেঘ করার ছবি। এই যে এই ছবিটা দেখো, কি দেখতে পাচ্ছ না? গরম লাগা, কেমন গনগনে সূর্য। এরপরে আসো, এই যে মেঘের ছবি। তারপরে দেখো, এই যে বাতাস বইছে, দেখছো? বাতাসের ছবি। প্রথমে আমরা দেখলাম কি গরমের ছবিটা, গনগনে সূর্য। তারপরে দেখলাম কি মেঘের ছবি। তারপর কি কি ওই যে ঝড় আসছে, বাতাসের ছবি, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা আজকে পড়বো। তো তোমরা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই দেখতে পেয়েছো অলরেডি, যে আজ অনেক রোদ, গরম পড়ছে, আমারও গরম লাগছে। তো সেটা আমি একটু আগে বলেছি। তো আমি বই তো আছেই, সে সাথে আমি হোয়াইট বোর্ডেও কথাগুলো লিখেছি। দেখো, আজ অনেক রোদ, খুব গরম পড়ছে, অনেক মেঘ করেছে, আজ মেঘলা দিন, এখন অনেক বাতাস, ঝড় আসছে। বন্ধুরা, আমি বিষয়টা আরেকবার বুঝিয়ে দিই এবং তোমাদের পড়তে সাহায্য করি। এই যে দেখো, আজ অনেক গরম, আজ অনেক রোদ, খুব গরম পড়ছে, অনেক মেঘ করেছে, আজ মেঘলা দিন। তারপর কি হচ্ছে? এখন অনেক বাতাস, ঝড় আসছে। মানে হলো, আমরা রোদ যখন খুব বেশি হয় তখন কি হয়? গরম লাগে, তাই না? খুব রোদ হলে গরম লাগে। আর মেঘ করলে কি হয়? মেঘ করলে ঝড় হয়, বাতাস হয়, কেমন? তো আমাদের বইতে আমাদের গরম লাগা, গনগনে সূর্য থাকলে কেমন হয় সেটা তোমরা জানোই, বইতে আবার লেখা হয়েছে। তারপর যে আকাশ যখন ভারী হয়ে মেঘলা হয়ে যায় তখন কেমন হয়। তারপর কি মেঘলা হওয়ার পরে কিন্তু বাতাস আসে। তোমরা দেখোনি? আমি দেখেছি, অনেক দেখেছি, যে যখন মেঘলা আবহাওয়া হয় কখনো গরম হয়, আবার যখন মেঘলা আবহাওয়া হয় তখন অনেক সময় বৃষ্টি আসে, অনেক সময় বৃষ্টির আগে ঝড় হয়, তাই না? তাহলে আমরা এই লেখাগুলো আমরা শুনবো এবং পড়বো, সেটা বারবার করবো। আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে। আজ অনেক রোদ, খুব গরম পড়ছে। কি আমার সাথে সাথে বলছো? অনেক মেঘ পড়েছে, আজ মেঘলা দিন। মেঘ করলে তো মেঘলা দিন হবেই। তারপরে কি হবে? মেঘের পরে কি হবে? এখন অনেক বাতাস, ঝড় আসছে। ওই যে আমি একটু আগে বললাম, কখনো অনেক গনগনে সূর্য তাপ, রোদ, গরম লাগা। তারপরে কি হয়? এরপরে হয় মাঝে মাঝে মেঘ, আকাশে মেঘ জমে, দেখেছো না? তারপরে কি হয়? মেঘের পরে বাতাস আসে, ঝোড়ো হাওয়া হয়, কখনো অবিরাম বৃষ্টি পড়তে থাকে, তাই না? খুব চমৎকার একটা পাঠ আমরা দেখলাম, তোমরা দেখেছো এখানে। তো আশা করি
তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এই লেখাটা, এই যে আমাদের যে 47 নম্বর পাঠে আজকে আমরা যেটুকু পড়লাম সেটা কি করবে, বাড়িতে অনেক অনেক প্র্যাকটিস করবে। অনেকবার তোমরা পড়বে, তোমাকে যিনি সাহায্য করেন তার সাহায্য নিয়ে কি করবে, বারবার পড়বে, প্রয়োজনে লিখবে। হ্যাঁ, লেখা সুন্দর করার জন্য লিখবে। আগে বুঝতে হবে, পড়তে হবে, শুনতে হবে, তারপরে পড়তে হবে, তারপরে লিখতে হবে। আশা করি এরকম করলে তোমাকে তোমার যে টিচার পড়ান বা তোমার আব্বু আম্মু ভাইয়া আপু যিনি দেখেন তিনি তোমাকে অনেক অনেক আদর করবেন, ধন্যবাদ জানাবেন, অনেক শুভেচ্ছা জানাবেন। কারণ তোমরা যদি পড়ায় নিয়মিত, তোমরা যদি মনোযোগী হও তাহলে কি হবে, তাহলে সবাই তোমাদেরকে ভালোবাসবে। আজ আর নয় বন্ধুরা, আল্লাহ হাফেজ।